আজ বৃহস্পতিবার অনেক বাড়িতেই এই দিনটিতে নিরামিষ রান্না করা হয়। আমাদের বাড়িতেও আজ নিরামিষ, তাই ও সকাল সকাল এঁচোড় এনে দিয়েছিল, সেটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটি দিয়ে নিরামিষ একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। প্রথমে এঁচোড় ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর উনুন ধরিয়ে জল গরম করতে দিয়ে এঁচোড়গুলি দিয়ে দেবো। তাতে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর নুন, দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। নিরামিষ এই রকমভাবে এঁচোড় একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, এটি খেতে ভীষণ সুন্দর হয়। তো এঁচোড় সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই নিরামিষ এঁচোড় রেসিপির জন্য একটা বড় সাইজ আলু নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি কাবলি ছোলা, যেটি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর আদা। প্রথমেই আলু কেটে নেব। আলু কেটে আগে থেকেই ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার পিসগুলি করে নেব। যেরকম করে এঁচোড়ের বড় বড় পিস করেছি সেই রকমভাবেই আলুগুলি পিস করে নিচ্ছি, নিয়ে আবারও একবার জলের মধ্যে ধুয়ে নেব। আমাদের বাড়িতে পুজোর সময় এই রকমভাবে কিন্তু এঁচোড়ের এই রেসিপিটি বানানো হয়, খেতে ভীষণ সুন্দর হয়। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আলুগুলি কেটে নেওয়ার পর টমেটো, কাঁচা লঙ্কা এগুলি কেটে নেব। এই এঁচোড়ের রেসিপিটির মধ্যে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আলুগুলি ধোয়া হয়ে গেছে, এবার লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে রাখছি। তারপর টমেটোটি কেটে নেব। টমেটোটি একটু বড় বড় পিস করে কেটে নেব, আর আমি এখানে একটি বড় সাইজের টমেটোই ব্যবহার করছি। টমেটোগুলি মাঝখান থেকে কেটে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মোটামুটি সব জোগাড়গুলো রেডি হয়ে গেল। এবার মশলাটি শিলের মধ্যে করে নেব। এখানে মশলা বলতে শুধুমাত্র আদা শিলের মধ্যে ভালো করে বেটে নেব। এছাড়াও একটা ভাজা মশলা ব্যবহার করব, জিরে, ধনে, শুকনো লঙ্কা, মরিচ আর গোটা গরম মশলা। যে কোনো নিরামিষ রেসিপিতে এই ভাজা মশলাটি ব্যবহার করলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। মশলাটি প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। শিলের মধ্যে এখানে আদাটা বেটে নিচ্ছি, আর আদা আমি এখানে 2 টেবিল চামচ মতো বাটছি। আদা বাটা হয়ে গেছে, এবার আদাটি তুলে নেব। আর ওইদিকে এঁচোড়টি সিদ্ধ বসিয়েছিলাম, সেটিও হয়ে গেছে, নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করিনি, ওই 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে জলটি ঝরিয়ে নেব। তারপর ওই কড়াইটি পরিষ্কার করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলি তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আবারও আলুটি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলি এখানে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলি দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা এঁচোড়গুলি একটু ভেজে নিতে হবে। এঁচোড়গুলি দেওয়ার পর কয়েক মিনিট নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচ একদম হাই ফ্লেমে রাখতে হবে। এঁচোড়গুলি একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এঁচোড়গুলি ভাজা হয়ে গেলে এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব 2টি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর দারচিনি। আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। কয়েক মিনিট তেলের মধ্যে শুকনো ফোড়নগুলি নাড়াচাড়া করার পর আদা বাটা আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। তেলের মধ্যে আদা বাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর টমেটো কুচিগুলি দিয়ে দেব। টমেটো কুচিগুলি দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি গলে যায়।
তারপর কয়েক মিনিট ভালো করে মশলাটি কষিয়ে নেব। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলি দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি। এখানে যেহেতু নিরামিষ রেসিপি বানাচ্ছি তাই চিনির পরিমাণটা একটু বেশি দেব। এছাড়াও এঁচোড়ের মধ্যে একটু চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। আমি এখানে ১ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাগুলি কয়েক মিনিট খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর তাতে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলি। কাবলি ছোলাগুলি দিয়ে আবারও মশলাটির সাথে কষাতে থাকব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 টেবিল চামচ মতো নুন দিয়েছি। তারপর দিয়ে দেব ভাজা মশলাটি ১ চামচ। দিয়ে খুব ভালোভাবে আলু, এঁচোড়গুলির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। যেহেতু আলুগুলি ভালো করে ভেজে নিয়েছি আর এঁচোড়ও আগে থেকে সিদ্ধ করা, তাই খুব বেশি জল দেব না। যতটা প্রয়োজন আমি এখানে ছোট মগের ১ মগ পরিমাণ জল দিয়েছি। তারপর ১০ মিনিট ঢাকা দিয়েছিলাম। উনুনের আঁচটি কমিয়ে ১০ মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন জলটি অনেকটাও কমে গেছে। আলু, এঁচোড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে একটু সামান্য ঝোল রাখবো, তাই এই রকমই রেখে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি, সামান্য শাহি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ এই এঁচোড়ের রেসিপি। আপনারা অবশ্যই বানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।